আলাইকুম। আমি এখন আপনাদের একটা ভ্যাকসিন কিভাবে আমরা করব সেই ভ্যাকসিনটা হলো এখান থেকে ভ্যাকসিনটা একটু এই ভ্যাকসিনটা আমরা প্রথমে এটা উঠাইলাম। এই ভ্যাকসিনটা একটু দেখাই। এটা হলো IB+G+ND অর্থাৎ ইনফেকশাস ব্রঙ্কাইটিস, গাম্বরো এবং রানীক্ষেতের এটা হলো কিল ভ্যাকসিন এটা। তো এই কিল ভ্যাকসিনটা যদিও এই ভ্যাকসিনের অনেক দাম এই ভ্যাকসিনগুলো, তো এটা 1000-এর ডোজ এটা এখানে আছে। 500 ml মানে 1000-এর ডোজ 0.5 মিলি করে দিতে হয়। একটু দেখাই। এই যে IB+G+ND এটা হলো নোবিলিস কোম্পানি, নোবিলিস এই যে আর লেখা আছে মানে রেজিস্টার করা, এটা হল্যান্ডের এটা। আর এই যে MSD অ্যানিমেল হেলথ, এটা মার্কেট করে MSD অ্যানিমেল হেলথ। আর মূলত 500 ml এর পাওয়া যায়, এটা হলো 1000-এর ডোজ। আর অবশ্যই আপনাদের এই লেভেলটা দেখতে হবে, এই যে লেভেল ঠিক আছে কিনা। তো এটা হলো রানীক্ষেতের এটা কিল ভ্যাকসিন আমরা বলি, এবং ইনফেকশাস ব্রঙ্কাইটিস ঠান্ডাজনিত যে প্রবলেমটা হয় সেটার এটা কিল ভ্যাকসিন। তো এটা আমরা কিভাবে করব, এই যে দেখেন আমাদের ভ্যাকসিন গান আছে, তার আগে আমরা একটা ঢুকাই দিছি, এটা নিডল ঢুকাই দিছি। কারণটা কি, ভ্যাকসিন গানটা আমরা এদিকে ঢুকে দেব। এটা দিলে এটাতে বাবল হবে না, যাতে এই পাইপের ভিতরে যেন বাবল আসলে সঠিক পরিমাণ যাবে না, এই জন্য বাবল যেন না হয়, এই জন্য আমরা এটা দিয়েছি। এখান থেকে এটা ঢুকানো গেছে। যেটা গোটা ঢুকে দিলাম, এটা একেবারে নিচ পর্যন্ত চলে গেছে। এখন উনি এই যে এটাতে আমরা ইয়েটা নিয়ে আসবো, এই যে চাপ দিলে এখন ধীরে ধীরে উঠবে ভ্যাকসিনটা। দেখেন এই যে উঠতেছে ভ্যাকসিনটা, এই যে উঠতেছে। আর ওটা পানি ছিল সামনে, পানিটা বাইরে হয়ে যাবে। কারণ এটা যদি হয়ে থাকে, বাবল থাকে, তাহলে পরিমাণ তো সঠিকভাবে যাবে না, যেহেতু 0.5 অনেক সূক্ষ্ম। তো মূলত এভাবে আমরা এটাকে আগে সাজিয়ে নেব এবং এটা ঘাড়ে ঝোলে নেব, কারণ হাতে ধরে থাকলে তো এটা ঠান্ডা হয়ে যাবে, আমরা গরম হয়ে যাবে। এই জন্য যেন গরম যেন না হয় সেটা মাথায় রাখতে হবে। ওকে, এসএনজি রেডি হয়ে গেছে। এখন এটা আমরা ঝোলাই নেব। আচ্ছা, একটু ঝোলাই নেন। আচ্ছা, এখন আমরা এটা মুরগির বাচ্চাকে দিব। এবং আপনাদের আরেকটা জিনিস দেখাই, যে ভিটামিন সি, রেনা সি বা ভিটা সি, অ্যাসকর্বিক অ্যাসিড, এটা আমরা কালকে থেকে খাওয়াচ্ছি। কারণ আজকে যেহেতু ভ্যাকসিন করব, তার ইমিউন সিস্টেমটা যেন ভালো থাকে, এই জন্য মূলত আমরা এটা কালকে থেকে খাওয়াচ্ছি। অর্থাৎ অনেকেই আপনারা বলেন যে ভ্যাকসিন করার আগে বা কি, ভ্যাকসিন করার আগে অবশ্যই ভিটামিন সি, লাইসোভিট বা এই জাতীয় পদার্থ, ইমুলাইট, ইমুপুরো এগুলো খাওয়াইতে পারেন। তো আমরা কালকে থেকে খাওয়াইছি এবং আজকে আমরা ভ্যাকসিন করতেছি, এটা কিল ভ্যাকসিন, যাতে ইমিউন সিস্টেমটা ভালো থাকে এবং বাচ্চাগুলো যেন সুন্দর থাকে। তো যেটা বলতেছিলাম, যে আসলে এই কিল ভ্যাকসিনটা এটা করা হয় ছোট বাচ্চার ক্ষেত্রে ঘাড়ের চামড়ার নিচে 0.3 করে, বাট বড় মুরগির ক্ষেত্রে 0.5 করে। তো এইভাবে মূলত এই ভ্যাকসিনটা করা হয়। আপনাদের এই যে দেখাচ্ছি, ছোট ছোট বাচ্চাগুলোকে কিল ভ্যাকসিন ঘাড়ের চামড়ার নিচে দেওয়া হচ্ছে 0.3 করে, 0.3। আর বড় মুরগিকে যখন দিবেন অবশ্যই 0.5। দেখেন ভ্যাকসিনটা যাওয়ার পরেই ঘাড়ের চামড়ার নিচে দেখেন মনে হচ্ছে সাদা হয়ে দুধের মতো ফুলে যাচ্ছে, এই যে ফুলে যাচ্ছে। অর্থাৎ এটা ধীরে ধীরে বাচ্চাগুলোর গায়ে হয়ে যাবে। একটু ভালো করে সাবধানে দিও। এবং আরেকটা জিনিস দেখাই, দেখেন ভ্যাকসিনটা কিন্তু আমরা ভিতরেই রাখছি। উঠাও তো, এটা উঠাও তো। এই যে দেখেন বরফ সহ নিচেই আছে। বরফটা সাইডে লাগিয়ে দাও। হ্যাঁ, এই যে সাইডে আছে, মানে ভ্যাকসিনটা যেন গরম না হয়, কারণ 1000 মুরগি করতে তো সময় লাগবে। তো এইভাবে মূলত এটা